যেন চলতে পারে, এই জন্য আল্লাহ দিনকে করার জন্য সূর্য নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আবার রাত নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? যেন বান্দা যেন বিশ্রাম নিতে পারে, ঠিক কিনা বলেন? যে রাতের অন্ধকার যদি বাকি যদি জ্বলা থাকে, যদি দিনের মতো হয়, তাহলে বান্দার ঘুম আসবে না। এই জন্য অন্ধকার দিয়ে দিলাম নিকুম ভাবে, যেন বান্দা যেন ঘুমাইতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আর নাজ নেয়ামত তো দান করলেন, সিজনে সিজনে দান করলেন। দেখবেন যে একই মাটির থেকে ফসল হয় উদ্ভিদ, দেখবেন যে বাদামের গাছে বাদামি রস, আবার ডাব গাছের মধ্যে ডাবের পানি, একটার সাথে আরেকটার মিল নাই, অথচ একই মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ঠিক কিনা বলে? আবার দেখবেন যে ধান আল্লাহ তাআলা দিয়েছেন যে বান্দরের জন্য, যেগুলা চাল কুটবে, কুটে মানুষ বান্দা আবার খাবে, খায় কি করবে? আমার শুকরিয়া আদায় করবে, বলেন না সুবহানাল্লাহ। এখন শুকরিয়া বলতেই তো নাই, কেমন শুকরিয়া নাই বলতে, যে এই যে দেখেন একটা মসজিদ ঘর, আল্লাহ তাআলার ঘর, যদি সমস্ত লোক যদি গ্রাম যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে পুরুষদের উপর, তারা যদি মসজিদে এসে গ্রহণ করে, মসজিদে জায়গা দেওয়া যাবে? হ্যাঁ, কিয়ামতের দিন মাঠে এরকম দাঁড়াবে যে নামাজের সংখ্যা যখন আল্লাহ তাআলা হিসাব করা শুরু করে দিবে, কিছু সংখ্যা দেখা বলা হয়েছে যে নামাজের সংখ্যা চাইতে বেনামাজের সংখ্যা বেশি দেওয়া যাবে কিয়ামতের দিন, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে বিশ্বনবীজি দুনিয়ার মধ্যে এসেছিলেন, মানে জন্মগ্রহণ করেছিলেন। এই রবিউল আউয়াল মাস, প্রথম মাস গেল কি বলুন দেখি? মুহররম মাস। তারপর গেল সফর মাস, এটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবীজি কি করছেন? দুনিয়াতে এসেছেন। কিসের জন্য এসেছেন বলেন দেখি? বিশ্বনবীজি দুনিয়াতে এসেছেন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। মানুষের মাঝে বিভেদ, হিংসা বিভেদ থাকতো, এগুলা বিনয় করার জন্য, এগুলা পদক্ষেপ করার জন্য বিশ্বনবীজি পদার্পণ করেছিলেন দুনিয়ায়, রবিউল আউয়াল মাসে এসেছিলেন। একমাত্র নবীজির আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা ছিল আমার প্রত্যেকটা উম্মতকে আমি নাজাত করে জান্নাতে নিয়ে যাবো, বলেন না সুবহানাল্লাহ। এটা কার আকাঙ্ক্ষা? আর আমাদের আকাঙ্ক্ষা কি? আমাদের আকাঙ্ক্ষা মানে ভালো কাজ দেখতে পারি না, ভালো কাজ তো ও নিজেও করতে পারে না, আরো যেন আমি আরেকদিন আশ্চর্য হয়ে গেলাম, এখান থেকে জোহরের রক্তের সময় নামাজ চলাকালীন সামনে দিয়ে মাইকিং যাচ্ছে, মাইকিং কত কেজি চুল দিলে বলে ওই খালি বাটি দিবে। চিন্তা থাকার দরকার যে আমি তো নামাজ পড়তে পারতেছি না, আরেকজন নামাজ পড়তেছে মসজিদের মধ্যে, আমি কেমন করে এটা মাইকিং বাজাই, হরেন বাজাই মসজিদের সামনে, ঠিক কিনা বলে? আজকে আমাদের মানুষ উঠতে কোথায় গেছে। আর এমন কিছু মাইকিং ওয়ালা আছে, দেখবে আসে জায়গা ব্রেক করে, হুজুর নামাজ কি শেষ হয়েছে? কেন ভাই নামাজ শেষ হয়েছে কি? আমি মাইকিংটা ছাড়ে দিব, তো ওই জন্য বলছিলাম। ও মানুষ, এও মানুষ, এর ভিতরে মানুষত্ব কাজ করছে যে আসলে ভাই আমি তো নিজে নামাজ কালাম পড়তে পারি না, সব কামাই করতে পারি না, আরেকজন তো নামাজ পড়তেছে, আমি ওর নামাজটা ডিস্টার্ব করে কেন আমি পাপের ভাগে নিব, ঠিক না বলেন? তার মধ্যে কি বোঝা যায়? যে এর ভিতর মানুষত্ব কাজ করে, ওর ভিতর মানুষত্ব কাজ করে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে রাসূল, আপনি কি জানেন জাহান্নামে আমি কাদের জন্য তৈরি করেছি? একমাত্র মানুষ এবং জিনদের জন্য। কোন মানুষের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি আপনি কি জানেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদেরকে আমি আল্লাহ পাক দুইটা চোখ দান করেছি, দুইটা কান দান করেছি, অন্তর দান করেছি, বিবেক দিয়েছি, সবকিছু দান করেছি, দান করার পরও তারপরও পশুর মতো তারা চলাফেরা করে, তাদের যে মানুষত্ব নাই। আল্লাহ বলেছেন না বালহুম আদল চাইতে গরুর চাইতেও খারাপ, চতুষ্প জন্তু চাইতেও খারাপ। কেন? চতুষ্প জন্তু ওদের কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে না, কারণ মানুষের হিসাব নিকাশ হবে, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে তৈরি করে, ঠিক না বলেন? গরু ছাগল মানুষের গোলামি করে, মানুষ কোনদিন গরু ছাগলের গোলামি। আপনি গরুর দুধ খান, গরু মনে করেন যে গোস্ত খান, আপনার জন্য নিয়োজিত করা হয়েছে গরু ছাগল, ঠিক না বলেন? গরু ছাগল আপনার জন্য নিয়োজিত করা হয়েছে, আপনি গরুর গোস্ত খান।
যেমন আল্লাহ পাক দুধের বাটার মধ্যে এত পরিমাণে দুধ দান করলেন, ওই গরুর দুধ আপনি যখন সেকেন্ড 1.5 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি পর্যন্ত সেকেন্ড, ঠিক কিনা বলেন? সেই গরুকে যখন জবাহ করা হয় দুধের বাটার মধ্যে অত দুধ পাওয়া যায় না, কোথায় গেল 8 কেজি 10 কেজি দুধ? এটা আল্লাহ তাআলা অবশ্যই নিয়ামত। আল্লাহ পাক বললেন যে আমি ওখানে দুধ দান করে আমি বান্দার দিয়ে আমি খাওয়ার জন্য ভিটামিন তৈরি করার জন্য ওখানে দান করেছি, বলেন না সুবহান। তেমন একটা অশেষ নিয়ামত আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক বলেন সেই গরু, সে ছাগল, আপনি বাছুরকে গরুর দুধ খাইতে দেন না, সে দুধটা আপনি সেকে খাই ফেলেন, বাজারে বিক্রি করে দেন। তারপরে কোনো গরু কোনোদিন গরু মামলা করছে নাকি, চেয়ারম্যানের কাছে কোনো মোকদ্দমা করছে নাকি যে লোক আমার বাছুরকে দুধ খাইতে দেয় না, সে সম্পূর্ণ খায় ফেলায়, কোনো মামলা মোকদ্দমা করে না? তার মানে কি গরুকে আপনার জন্য নিয়োজিত করা হয়েছে? আপনি গরু দিয়ে আপনি জমিনের মধ্যে চাষ আবাদ করেন, ঠিক না বলেন? তারপর কোনোদিন গরু আপনার নামে কোনোদিন মামলা করে না। ওই সেই গরু নিয়ামত দেয়, অশেষ নিয়ামত দেয়, দুধ দেয়, গোস্ত দেয়। সেই গরুকে আপনি যদি কোনো একটা কিবার দেখেন, তাহলে আপনি গরুকে পেয়ে পোনা পাড়া হার করেন, মাইল দেন ধরে, তারপরে কোনোদিন গরু প্রতিহাত করে না, বিচার মামলা দেয় না। কেন দেয় না? কারণ গরুকে নিয়োজিত করা হয়েছে আপনার জন্য, আপনি আর গোস্ত খাবেন, দুধ খাবেন। আর আপনি কার গোলামি করবেন? আপনি আল্লাহ তাআলার গোলামি করবেন। আপনি যখন আল্লাহ তাআলার গোলামি করবেন, তখন সমস্ত মাখলুকাত আপনার গোলামি শুরু করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আর যখন আপনি আল্লাহ তাআলার গোলামি করবেন না, তখন এই পশু জন্তু গুলাই আপনার গোলামি করা লাগবে। তারাও আপনাকে অত মূল্যায়ন করবে না, তারা আল্লাহকে মূল্যায়ন না করার কারণে অভিশপ্ত জীবন যাপন করবে। আল্লাহ তাআলার গোলামি করা, চারদিকে যিনি গোলামি করা মনে করিয়েন না। সেই চন্দ্র সূর্য আল্লাহ কেন তৈরি করেছেন? বান্দাদের জন্যই তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে সূর্য 9,30,00,000 মাইল উপরে আছে, এখান থেকে তাপ দিচ্ছেন, আপনি তাপ সহ্য করতে পারতেছেন না। ওদের রোজ কেমন দিন হাত মাথার উপরে সূর্য থাকবে, তখন কেমন বসা হবে? তখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীকে আল্লাহ পাক ওদেরকে আমাদের দিন আরশের ছায়া নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইনসাফ করে আদেল, যারা ন্যায় কোরআন বিচার করে।